জেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে নিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে? চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রি যাপন। কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ শুরু হয়ে গেছে সমন্বয়কদের। বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা, এটার মধ্যে আবার একটা পেস আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আপনারা শুনলে বা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এগুলো কি হচ্ছে দর্শক শ্রোতা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি নাকি আওয়ামী লীগের এক নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন। দর্শক শ্রোতা, এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে এবং ভাইরাল হয়ে গেছে। কেন ছাত্র সমন্বয়ক আওয়ামী লীগের বাসায় আশ্রয় নিবে? দর্শক শ্রোতা, অপরদিকে বাংলাদেশে ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সমন্বয়কদের একটি সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠনকে নিয়েও গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, ছাত্র সমন্বয়করা ছাত্ররা কিন্তু আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি ছাত্র সমন্বয়কদের সামনে বিপদ আসতে পারে? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। কেনই বা হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতার বাড়িতে আশ্রয় নিল, আবার কেনই বা ছাত্র সমন্বয়করা নতুন সংগঠন তৈরি করতেছে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে কাজ করছে, বিএনপি থেকে জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে, বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে? দর্শক, গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে, কিছু ছবিও স্ক্রিনে আমিও আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা। এখন এই ছবিটার প্রেক্ষাপট কি? আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে। তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে, চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রি যাপন, আড়ালে দুই শামসুর অন্য অভিলাষ। তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি, শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি যাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আবদুল্লাহ। ছবিসহ এগুলা তারা সামনে দিয়েছে। আপনার গত 8ই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি যাপন করে সোমবার 9 সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন। শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে। তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আবদুল্লাহর সহপাঠী বলে জানা গিয়েছে। আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি, আচ্ছা এর আগে আর একটু তথ্য দিই। এদিকে মাসে প্রায় $1.5 কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে, এমন অভিযোগ করছে স্থানীয়রা। জানা গেছে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে 7টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের 16 বছরে সাবেক সাংসদ শামসুল হক চৌধুরীর সাথে মিলে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি। এই 7টি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় $1.5 কোটি তারা আয় করেন। আর এখানে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা। তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই শামসু, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক
হাসনাত আবদুল্লাহকে পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে হাসনাতের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন। এখন এখানে কি ঘটেছে আসলে? হাসনাতরা সারা বাংলাদেশ চিনে না। যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে, আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে, যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী, হোটেল নূরজাহানের যিনি মালিক, ওইখানে কিন্তু হাসনাত রাত্রেবেলা ছিল। তো এখন ছিল কার এখানে? গিয়া আওয়ামী লীগের এখানে। তো এখানে হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি, তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়িঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায়। কেন? কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায়। তবে যে শামসুল ইসলাম সাহেব, তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু, হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে। বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে। কেন? যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে, হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান, এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই, যার কারণে সে ওইখানে গেছে। কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায়, যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন, তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি, এগুলার কারণেই কিন্তু পেঁচটা লাগছে। তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে? এটা লাভ হয়েছে যে হাসনাত ওনার বাড়িতে আসছে, থাকছে। সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত, সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে, অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে, এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে। ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে। তবে হাসনাতদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করে কাজ করা। এটা নিয়ে যেভাবে নিউজটা হয়েছে, নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই। হাসনাত তার বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা, হয়তো এটা সে জানতো না, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে। সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আরও অনেক কিছুতে জড়িত। এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে। কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ শুরু হয়ে গেছে সমন্বয়কদের। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ অলরেডি নরসিংদীতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে, আবার আজকে হাসনাত তার একটা ঝামেলায় পড়ছে, ওই দিন আরেক দুই গ্রুপে লাগালাগি হয়ে গেছে। এই গ্রুপ বানানো, এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে কি হবে? তারা একটা কমিটি দিয়ে আসবে, যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না, যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্রে তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে। প্রশাসন আছে এই দেশে, প্রশাসনকে শক্তিশালী করতে হবে। ছাত্ররা গিয়া কোথাও মেল বিচার করবে, এগুলো তাদের কাজ না। এগুলোতে মানুষ 3 দিন পরে ছাত্রদের বিরুদ্ধেই কিন্তু অবস্থান নিয়ে নেবে, কারণ ছাত্ররা তার আসমান থেকে টপকায় নাই। প্রশাসন আছে, পুলিশকে পাওয়ারফুল করতে হবে, প্রশাসনকে পাওয়ারফুল করতে হবে যেন তারা সৎভাবে কাজ করে। ওই জিনিসটাতেই ফোকাস করতে হবে সমন্বয়কদের। কারণ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক নাম দিয়া প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা চলে। রাজনৈতিকভাবে এই সমন্বয়ক নাম দিয়া একটা দলীয়করণ হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার হচ্ছে। এগুলো থেকে কিন্তু সাবধানতার সহিত কাজ করতে হবে। আর হাসনাত সার্জিসটা যেখানে যাবে, আগে একটা বায়োডাটা থাকতে হবে তারা কোথায় যাচ্ছে। প্রয়োজনে সরকারি রেস্ট হাউসে উঠতে পারে কোনো নেতার বাড়িতে গেলে। যেমন হাসনাত যখন আমাদের কুমিল্লাতে গিয়া মিজান ভাইয়ের বাড়িতে উঠছে, এখন মিজান ভাই একজন এমপি প্রার্থী, ভবিষ্যতের আরেকজন আছে এই এলাকার প্রার্থী, তার নেতা কর্মীরা মনে করতেছে আমাদের নেতা সম্ভবত দুর্বল। বিষয়টা কিন্তু এরকম না। এটা বিএনপির জন্য কিন্তু এটা ঝামেলা পাকাচ্ছে। বিএনপির বাড়িতে কেন থাকবে হাসনাত? কি বিএনপির কি মানে এই কাজ করতেছে? তাহলে তো বিষয়টা ঝামেলা। ছাত্ররা তো এখানে কোনো দলের না। তো আজকে বিএনপির দলের বাড়িতে থাকলে সমালোচনা হবে না, আওয়ামী লীগের থাকলে সমালোচনা হবে, এটাও আবার ঠিক না। এরা কারুর বাড়িতেই থাকতে পারবে না, প্রয়োজনে নিজ খরচে কোনো একটা হোটেলে থাকবে নিজের পকেটের পয়সা দিয়া অথবা তাদের সংগঠন থেকে। কিন্তু কোনো নেতার বাড়িতে উঠলে বিএনপির নেতা কর্মীদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি হচ্ছে। আমার নেতা মৌর পাওয়ারফুল, হাসনাত উঠছে, হুইজ হাসনাত, সে একটা আন্দোলনের সমন্বয়ক, এর বাইরে পলিটিক্যাল কোনো অবস্থান তাদের নেই। বিতর্কিত হয়ে যাচ্ছে, খুব দ্রুত মানুষ বিরক্ত হবে, পরে কিন্তু রিয়াকশন হওয়া শুরু হবে। সো সেই রিয়াকশন আসতে গেলে কী হবে? এই যে আন্দোলন যারা মল্ল, তাদের জীবন তো শেষ, তাদের আত্মত্যাগের কারণেই হাসনাতরা জীবিত, লাইফ এনজয় করতেছে, মূল্যায়ন পাচ্ছে, মর্যাদা পাচ্ছে। সুতরাং ওই জিনিসগুলোতে ফোকাস করা উচিত। তো আমরা আর আসলে দূরে থেকে লাভ কি? যেহেতু দেশ থেকে অনেক দূরে আছি, আমরাও একটা কমিটি গঠন করতে পারি, জাতীয় প্রবাসী কমিটি। কারণ এখন যেভাবে কমিটি চারদিক থেকে গজাচ্ছে বিভিন্ন জায়গায়,
এখন আসলে এগুলা ইন ফিউচার কোন দিকে যাবে? মানে এত কমিটির কি আদৌ দরকার আছে? অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসেছেন তারা কাজ করছেন, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই জায়গা পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেনও না। আবার এখন এইখানে যারা আসছেন তাদের মধ্যে সালমান মুক্তাদির আছেন, তারপর মতিন স্যার আছেন। আমার কাছে উনি খুবই একজন শ্রদ্ধেয় মানুষ, এই ছাত্র আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন অ্যাজ এ পার্সন হিসাবে, আইনজীবী হিসাবে, উপস্থাপক হিসাবে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। কিন্তু বাকি যারা আছেন তারা আসলে এখানে কী কারণে আছেন, কেন আছেন আমি সেটাও জানি না। নতুন একটা কমিটি তৈরি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। এটা আবার সমন্বয়কদের সম্ভবত বড় ভাই টাইপের একটা কমিটি, নাকি ছোট ভাই হিসাবে এটা বড় ভাই টাইপের কমিটি। এখন এটার কেন প্রয়োজন হলো আসুন দেখি। তাদের অনেক বক্তব্য অ্যানালাইসিস আমি করলাম, অনেকগুলো বক্তব্য শুনলাম, আর্টিকেলও পড়লাম তাদের। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা, এটার মধ্যে আবার একটা পেস আছে। এই কমিটিটাকে বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্ব বলতে সমন্বয়ক যে টিমরা আছে তারা না, মূলধারার যে সমন্বয়করা আছে তারা সারা বাংলাদেশে সমন্বয়কদের কমিটি তৈরি করার জন্য কাজ করছে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অলরেডি সার্জিস এবং হাসনাত তারা তাদের সফর শুরুও করেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যারা ওই আন্দোলন করেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তো এমন অনেকগুলো মানুষ সারা বাংলাদেশ থেকে তা নেওয়া হয় না, ঢাকা বেসিসি হয়। তো সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদের সংগঠন হিসাবে এটা সামনে আসলো। জাতীয় নাগরিক কমিটি নামের একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। গতকালকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব, সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। তো এখানে আমি যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ নাম হিসাবে আমরা ৫৪ নম্বরে সালমান মোহাম্মদ মুক্তাদিরকে পেলাম, আর আমরা যাকে পেলাম মতিন স্যারকে পেলাম। এখানে তাও মতিন স্যারের নামটা কত নম্বর আমি একটু দেখি। নাহিদা সারোয়ার, আচ্ছা, অনিক রায়, জাভেদ রোশনি, আব্দুল আমিন, হুজাইফ ইবনে ইমন, তারপর হচ্ছে আপনার ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। ওনার নামটা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আসছে। তো এই কমিটিটা আসলে কি করতে চায় তাদের বক্তব্য, সমন্বয়করা তাদের মতন কাজ করবে, এই যে জাতীয় নাগরিক কমিটি তারা তাদের মতন কাজ করবে। তো তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে সরকারকে পথ দেখানো, দরকার হলে সরকারের যদি সমালোচনা দরকার লাগে এটাও তারা করবে। ইভেন তারা আরও হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন যে এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে। আবার নির্বাচন ইস্যুতে তারা একটু বিভিন্ন কথাবার্তা বললেন। তো সব কিছু মিলেয়া আমার কাছে যেটা মনে হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সমন্বয়কদের মূলধারার কমিটিতে বাংলাদেশের অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু জায়গা পায় নাই। আমরা নিজেরা তো নিউজ করছি, বিদেশ থেকে অনেকে আমাদের কাছে তথ্য পাঠিয়েছিলেন, অনেক ফুটেজ পাঠিয়েছিলেন। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনে হয়তো হাতে গোনা ১০ জন মানুষ সারা বাংলাদেশ চিনে এদেরকে, বাট বাকি যারা ওই সময় দিন রাত পরিশ্রম করেছে তারা কিন্তু অনেকে মূল্যায়ন পায়নি। আবার ধরেন কোথাও না কোথাও ওই যে ক্ষমতার একটা বাতাস আছে, সেই বাতাসটা গায়ে লেগে গেলে কথা তো এদেশে সবাই বলতেছে, তাই না? কথা এখন সবাই বলতেছে, কিন্তু অনেকে যারা বঞ্চিত হয়েছেন তারা হয়তোবা তাদের মধ্য থেকে একটা কমিটি তৈরি করা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি। এইটার আবার প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে থাকবে। তো এগুলা করে কি হবে? এখন আমাদের দেশের যারা ভাঙ্গা খাওয়া কিছু পলিটিশিয়ান আছেন বা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন তারা এগুলাতে গণহারে ঢুকবেন। কেউ নাগরিক কমিটির সদস্যই, বাট আমার চিনোস, এগুলোই তো দেখতেছি। এগুলার দরকার নাই, আমার পয়েন্ট অফ ভিউতে এগুলার দরকার নাই। একটা টিম আছে মাঠে, এনাফ। সরকার কাজ করতেছে, তাদেরকে কাজ করতে দেন। আজকে এই কমিটি যাবে দেখা করতে, কালকে ওই কমিটি চাপ প্রয়োগ করবে। ভাই সরকারি কর্মচারী কর্মকর্তারা পড়বে টেনশানে। এত কমিটি, এত বক্কর চক্কর দিয়া মানে বাংলাদেশের মূলধারার কাজগুলোই নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? যত কমিটি হবে তত ফেস সামনে আসবে, তত গণমাধ্যমে আসবে, তাদের প্রভাব দৌরাত্ম, এগুলোর দরকার নাই তো। সরকার আছে, প্রশাসনকে সাজাতে হবে, কাজ করতে হবে। আমি এগুলোর পক্ষে না। এক একজন এক একটা সাইজা আইসা সারা বাংলাদেশের সকল সমন্বয়করা কি পজিটিভ কাজ করতেছে? আমাদের এলাকায় 2 গ্রুপ ধোলাই খেয়ে আসছে। কেন খেয়ে আসছে? বেয়াদবি করছে। তো এরা আসলে কোন ধরনের সমন্বয়ক? এখন সবাই তো সমন্বয়কে সাজে। আসলে কি তারা মূল যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যে সমন্বয়ক টিম তাদের কেউ যাই তো বলে ভাই আমরা ঢাকা থেকে আসছি, অমুক সমন্বয়ক, তুমন সমন্বয়ক?
এলাকার ভিতরে বিচি বিচি পোলাপাইন হাঁটে, শিক্ষকদের সাথে বেয়াদবি করে, অনেক জায়গায় দেখেন নাই? এত কমিটির দরকার নাই। এগুলো হচ্ছে আজাইরা, এগুলার কোনো কাজকর্ম আমার মনে হয়েছে না। এখানে সালমান মুক্তাদির এমনি ফেমাস, সে তার কর্ম নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি করে। আর মতিন স্যারের সম্ভবত হাতে পায়ে ধরে টরে আইনে এখানে রাখা হয়েছে। আর ওই যে বিপিনুরের বিকাশ পার্টির একটা আছে, এখানে কি জানি নাম, সেও আছে। তো এদের আসলে কাজ কারবার আমি জানি না যে কোন পর্যায়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আওয়ামী লীগের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কেনই বা নিয়েছিলেন, কিসের জন্য, এগুলো জানা যায়নি। তবে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। যাই হোক, অপরদিকে ছাত্র সমন্বয়কদেরই ছাত্রদেরই একটি সংগঠন তৈরি করা হয়েছে। আরও সংগঠন সামনে তৈরি করা হতে পারে। দর্শক শ্রোতা, ছাত্রদের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। ছাত্রদের মধ্যে যদি বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ আবারও এই দেশে আসার সুযোগ নিবে। দর্শক শ্রোতা, তাই ছাত্র সমন্বয়কদের সবারই এক হয়ে থাকা উচিত আমি মনে করি। যাই হোক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলেন ছাত্র সমন্বয়কদের বিষয়ে। তো এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।